हे गाइस वेलकम बैक टू माय यूट्यूब चैनल আমি সঞ্চারী আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো এখন রেডি হয়ে গেছি করছে না আমার কথা বলতে চলে গেছে কি হয়েছে এখন ছেলে বর রেডি হয়ে গেছি। এই পাশাপাশি কোথাও যাবো, দেখি কোথায় রথের মেলা হচ্ছে, ওই জন্য যাবো। তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কি করছি, কি খাচ্ছি। আর তো চলো এখন যাই, বেরিয়ে যাই। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ঢোকার মুখটাতে এই একটা গণেশ ঠাকুরের ছবি লাগানো হয়েছে। তো দেখো, তোমরা আগে দেখো নি ঢোকার মুখের মানে কি টাইম মানে কি করেছি। তো দেখো, তো তোমরা কমেন্টসে জানাও ছবিটা লাগাতে কেমন লাগছে। মানে আগে ছবি লাগানো ছিল না, মানে খালি 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 লাগতো, বাট ছবিটা লাগানোর পর থেকে একটা মানে গাম্ভীর্য ভাব আসে। তো চলো বেরিয়ে যাই। তো দেখো লিফট টিপে দিয়েছি, লিফট আমরা হচ্ছি বলি ফার্স্ট ফ্লোরটাই থাকি, গ্রাউন্ড ফ্লোরে যাব। তো দেখো তারপর কোথায় যাব মানে কিছু বুঝতে পারছিলাম না কোথায় যাব। তারপর বরকে বললাম চলো আগে বেরিয়ে চলো, তারপর দেখা যাক কোথায় যাব। আগে মানে মেন লাইন অবধি চলো, মেন রাস্তা অবধি, তারপর বলবো। তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম তিনজন। তারপর বর বললো কাছে পিঠে কোথাও নেই, কিন্তু আছে চেতলাতে। তোমরা অনেকে জানো চেতলাতে রথের মেলা হয় বড় করে, প্রতি বছর যাই, তাই এবছরও চলো। তাই ওখানে গেলাম। মানে আলটিমেট গিয়ে আমাদের কোনো লাভ হয়নি। যাওয়ার আগে মাঝখানে বর বললো মানে বাইকে একটু তেল ঢুকিয়ে নেবে, তেল ঢুকিয়ে নিল। তো ওখানে চেতলাতে পৌঁছে গেছি, আমাদের ঘর থেকে 10 মিনিট মতো লেগেছিল বাইকে যেতে। ওখানে গিয়ে দেখলাম এত ভিড় আর এত গরম, মানে ঘরে থাকাটা এর থেকে আমি বেটার মনে করেছিলাম। আমি বললাম মানে ওখানে পৌঁছানোর পর এতটা ভিড়, এতটা গরম, আমি বরকে বারবার বলছি ঘরে চলো, আমি থাকতে পারছি না, এতটাই গরম। তো ওখানে মানে কিছু কেনাকাটা করিনি, টুকটাক কম বেশি খাওয়া দাওয়া করেছি আর জিলিপি নিয়ে ঘরে চলে এসেছি। তো চলো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ছোট্ট একটা ভিডিও এটা, ভেবেছিলাম অনেক বড় করব, বাট ওখানে তো কোনো কেনাকাটাও করলাম না, মানে টুকটাক খাওয়া দাওয়া করেই ঘরে চলে এলাম। তো চলো।